জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের 19তম দিন পাঠ করব, পর্ব 644, পৃষ্ঠা সংখ্যা 419। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কোন এক ভক্ত কথা প্রসঙ্গে ঠাকুরকে বলেছেন মা হচ্ছেন খুবই করুণাময়ী সন্তানদের প্রতি। তখন ঠাকুর বলেছেন সন্তানের প্রতি মা কর্তব্য করেছেন, তিনি বিশ্বমাতা, তিনি করুণাময়ী হবেনি। এতে আবার বিশেষ করে বলার কি আছে? এখানে তো কোনো নতুন করে তার দয়ার কোনো কিছু দেখতে পাচ্ছি না। আসলে বেদ বাক্য যেমন অল্প কথার বহুত মানে হয়, ঠাকুরের এই কথাটিও সেই ছোট্ট কথা হলে তার বিরাট বড় অর্থ। কেননা ঠাকুর বলতে চেয়েছেন সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন কোন সন্তান তার মায়ের কাছে ছোট থাকে, দুগ্ধপোষ্য থাকে, সেই সন্তান মায়ের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে থাকে। তার ভালো মন্দ মা তখন নিজেই দেখেন, দেখতে বাধ্য, দেখাটা তার কর্তব্যের মধ্যে পড়ে। এই দয়াটা তার নিজের ব্যক্তিগত, এতে অতিরিক্ত কোনো কিছু নয়। কিন্তু কারণ হলো একটাই জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে সম্পূর্ণ আত্মসমর্পণ। ঠাকুর এই জন্যই বলেছেন যে মায়ের তো এতে নতুন করে কোনো কিছু নেই। কেননা আমরা জীবেরা এটি অত ভালো বুঝতে পারি না, এই কারণেই যে আমরা তো সাধারণ জীবেরা সেই রকম ভাবে ঠাকুরকে সম্পূর্ণ সমর্পণ করতে পারি না নিজেকে। সেই জন্যই আমাদের এত কালীর উপরে বিশ্বাস আসে না। কালীর উপরে যখন বিশ্বাস হয় তখন মা ঠিক উদরে ধরা মায়ের মতোই, পেটে ধরা ছেলের মতোই মা সকলকে ভালো দেখেন। এর একটি উদাহরণ দিতে গিয়ে এখানে একটি কুকুরের ছানার প্রসঙ্গ এসেছে, যার জন্য ঠাকুর কি করতেন না, শিকের মধ্যে মাঝে মাঝে লুচি টুচি ইত্যাদিও তুলে রাখতেন। সেই ঘটনাটি আজকে পাঠ করব। শুনো কি হইল পরে সুন্দর ঘটনা, কুকুরি প্রসব করি এক গন্ডা ছানা, কাল বসে সুকঠিন রোগের সঞ্চার, রোগান্তরে গেল দেহ করি পরিহার, অনাথ শাবক গুলি মায়ের বিহনে, অনাহারে এক ঠাঁই রহে রেতে দিনে, একদিন সেই দিকে প্রভুদেব রায়, করিছেন আগমন আপন ইচ্ছায়, নিরক্ষী অনাথ নাথে শাবক সকলে, ছুটিয়া আসিয়া লুটে শ্রীচরণ তলে, কাঁই কই মুখে শব্দ অব্যক্ত ভাষায়, জঠর যাতনা যেন শ্রীপদে জানায়, তুষিয়া আশ্বাস বাক্যে শাবক নিকরে, ধীরে ধীরে ফিরিলেন আপন মন্দিরে। কিছুক্ষণ পরে তার কোন একজন প্রভুর নিকটে কহে সবিস্ময়ে মন, কুকুরি মরিয়া গেছে প্রসবিয়া ছানা, আজই কিন্তু দেখি এক অদ্ভুত ঘটনা, অপর কুকুরি এক তাহারি মতন, তেমতি চেহারা মুখ তেমতি বরণ, আসিয়াছে কোথা হতে না জানি সন্ধান, শাবকেরা করিতেছে দুগ্ধ তার পান। শুনিয়া বড়ই তুষ্ট প্রভুদেব রায়, বলিলেন সব হয় শ্যামার ইচ্ছায়, জগতের যেখানেতে যত বিধ প্রাণী, সকলেই সমান চক্ষে দেখেন জননী, কালের সৃষ্টির আগে কালীর খাতায়, বিধি মতো আছে লেখা প্রত্যেক পাতায়, যতেক ঘটনা বলি হয় সৃষ্টিতলে, ভূত বর্তমান কিংবা ভবিষ্যৎ কালে, সকলের মূল কালী জননী সবার, মঙ্গল রূপিণী মূর্তি সৃষ্টিরও আধার, এমন আনন্দময়ী মায়ের চেহারা, দেখিতে না পায় জীবে পথে দিশাহারা, দ্বিতীয় নাহিক হেতু, এক হেতু তার, হীন অহংকার বুদ্ধি লোচন আধার, অহংকার করে নষ্ট জগৎ জননী, সম্বল কেবল মাত্র চরণ দুখানি। মন্দির চত্বরে একটি কুকুর ছিল, সেটি 4-5টা বাচ্চা দিয়েছিল। হঠাৎ করে তার রোগ হয় এবং সে মারা যায়। অনাথ বাচ্চাগুলো সেই মন্দির চত্বরেই পড়ে থাকে। একদিন কি মনে হয়, ঠাকুর হাঁটতে হাঁটতে সেদিকে গেলেন, সেই বাচ্চাগুলো দ্রুত পদে কাঁই করতে করতে ঠাকুরের পায়ে এসে জড়িয়ে পড়লো, যেন মনে হচ্ছে তাদের পেটের খিদের কথা ঠাকুরকে অব্যক্ত ভাষায় জানাচ্ছেন। ঠাকুরও সেটা বুঝতে পেরেছেন, বুঝে তাদেরকে আশ্বাস দিলেন যে ঠিক আছে, তোদের ব্যবস্থা আমি করে দেব। এই আশ্বাস দিয়ে তারপরে তিনি চলে এলেন। আসলে তিনি মাকে এই ঘটনা জানিয়েছেন, তাদের কষ্টের কথা তিনি মায়ের কাছে জানিয়েছেন।
এবং কিছু একটা ব্যবস্থা করেছেন। অদ্ভুত ভাবে দেখা গেল কিছুক্ষণ পরে এক ভক্ত ঠাকুরকে এসে বলছেন, আজ এক অদ্ভুত ব্যাপার দেখলাম। আমাদের এই মন্দিরে যে কুকুরটি ছিল, যেটি বাচ্চা দিয়ে মারা গেছে, ঠিক তারই মতো দেখতে, তারই মতো চেহারা, তারই মতো রং একটি অন্য কুকুর এসে এই বাচ্চাগুলোকে দুধ দিচ্ছে। ঠাকুর শুনলেন, মনে মনে হাসলেন, কেননা তার মায়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা আছে। ঠাকুর মাকে বলেছিলেন তাদের দুঃখ দুর্দশার কথা, মা সঠিকভাবে সেটি পালন করেছেন। তাই তখন ঠাকুর হেসে বলছেন, জগতের সকলকেই মা অর্থাৎ মা কালী সমান চোখে দেখেন। তাই যেখানে যত প্রাণী আছে বা থাকুক না কেন, কারোর প্রতি মায়ের কোনো বিরূপ মনোভাব নেই। সৃষ্টির আগে থেকে কালী আছেন এবং তার খাতায় সমস্ত কিছু লেখা আছে। সেখানে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান কালের যা ঘটছে সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করছেন। তিনি মঙ্গল রূপিণী মূর্তিময়ী মা, কিন্তু জীব সেটা বুঝতে পারে না, অকারণ কষ্ট পায়। এর অন্য কোনো কারণ নেই, একমাত্র কারণ হলো জীবের অহংকার। এই জীবের অহংকার ও অহংকার বুদ্ধি থাকার জন্য তার চোখে আধার দেখে সব সময়। একমাত্র উপায় হলো মায়ের পাদপদ্মে স্মরণ করা। মাই একমাত্র পারেন এই আত্ম অহংকার বা অহংকারের হীন বুদ্ধি নাশ করতে। সকলের মায়ের প্রতি এই শ্রদ্ধা ভক্তি থাকুক, প্রার্থনা করি। আজকের পাঠ এখানে সমাপ্ত। জয় ঠাকুর, নমস্কার।